আচ্ছা, আমরা আবার শুরু করলাম। তাহলে দেখেন, চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ওই চতুর্ভুজকে কি বলে? বিপরীত বাহু আর কোণগুলো যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? বিপরীত বাহু এবং কোণগুলো সমান হলে সেটাকে কি বলবো? আমরা সামান্তরিক বলবো। এটা আমরা প্রথমেই বলেছিলাম না? বলেছিলাম। এখন বর্গক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে যে একটা কোণ এক সমকোণ আর সন্নিহিত বাহু সমান। তার মানে কি সব বাহুই সমান? বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান হয়ে যায়। এখন যদি ট্রিক্স থাকে আপনার এক্ষেত্রে, যে সন্নিহিত কোণ, সন্নিহিত দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে ওই চতুর্ভুজটি কি? আপনি এক বাক্যে বলবেন সেটি বর্গক্ষেত্র। আর যদি বলে যে যেহেতু চতুর্ভুজের একটি কোণ এক সমকোণ কিন্তু বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, তবে সেটি হবে কি? আয়তক্ষেত্র। আর বিপরীত কোণদ্বয় যখন সমান হবে, অর্থাৎ এই টাইপের, আপনি দুই একজন দেখলাম ভুল বলেছেন, ভুল। এটা যখন এভাবে থাকবে না, আঁকানো হইলো না, এটা এই কোণ আর এই কোণ সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয় আর কি। হ্যাঁ, বিপরীত কোণ, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু, অর্থাৎ এর বিপরীত এটা, এটা বিপরীত এটা। এই কারণে বিপরীত কোণটা যদি সমান হয় আর বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হলে সেটা সামান্তরিক। এই দেখেন উত্তর, দেখেন সামান্তরিক। পরেরটা দেখি আমরা। নিচের এখানে দেখেন, নিচের সংখ্যা সারিতে একটু ভুল সংখ্যা রয়েছে, যে সংখ্যাটির জায়গায় বসবে কত, তাই না? দেখেন এখানে প্রথমে 3 দিছে, একের সাথে 3 গুণ, আবার 3-এর সাথে আবার 9 গুণ করেছে, 9-এর সাথে আবার 9 গুণ করেছে, তারপরে এর সাথে আবার, মানে এটা তো গুণ করেছে, তো এটা 3 পাইছে, তারপরে আবার 9 গুণ। এটা এভাবে দেখেন সমাধানটা, এখানে এখানে দেওয়া আছে। প্রথমে 1 আছে তো, হুম, 3 কে দিয়ে গুণ করেছে 9, তারপরে 9 কে আবার কত দিয়ে গুণ করেছে? 9 পাইছি, প্রত্যেক ক্ষেত্রে 3 দিয়ে গুণ করেছে। 9 কে কত? 3, 27, আবার 27 কত দিয়ে গুণ করেছে? 81, 81 কে আবার কত দিয়ে গুণ করবো? 3, তার মানে 243। এটা আমি দেখাইলাম না, জাস্ট এটা আমরা বুঝতে পারছি। আমার পরেরটা দেখি। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে? আমরা এই টাইপের অঙ্কগুলো, দেখেন এখানে, আমরা এই টাইপের যখন অঙ্ক থাকবে তখন আমরা কি করতে পারি? এটা যথাক্রমে এটা থাকছে, এটা বিয়োগ করে করতে পারি লসাগু করে। কিন্তু আমরা এটা না করেও দেখেন লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করব। তাহলে এটা 18, 40-কে ভাগ করি, 18 দুগুণে 36, অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট কত থাকে দেখেন, এটা সরাসরি অঙ্ক অপশন টেস্ট করতে যাই। 18, 18 দিয়ে যদি 40-কে ভাগ করি, 18 দুগুণে 36 থাকে কত? 4 না? আবার 24 দিয়ে যদি ভাগ করি, 24 দ্বারা যদি ভাগ করি, 24 দুগুণে হচ্ছে না, তার মানে এটা বাদ। হ্যাঁ, এখন থেকে 58-কে ভাগ করি, 3 18 54, এখানে থাকছে কত? অবশিষ্ট 4, মানে এটা মিলছে না। আর যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে 24 দুগুণে কত? 48 না? বা অবশিষ্ট থাকে কত? 10, তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে না? দেখেন 18 দিয়ে এটাকে ভাগ করলাম, ভালো, প্রথমটার সাথে মিলে গেছে, 18 দুগুণে 36। বাট এটা দিয়ে ভাগ করলে হচ্ছে না। আবার 18 দিয়ে এটাকে ভাগ করলে 3 18 54, 54 যদি বাদ দিই থাকে কত? 4, এটা মিলে যাচ্ছে। আবার 24 দিয়ে যদি এটাকে ভাগ করি, 24 দুগুণে 48, অবশিষ্ট থাকছে 10, এটা 10। তার মানে এভাবে অঙ্কটা হচ্ছে। বা আপনি যদি মনে করেন যে এভাবে লসাগু করে করবো, বা লসাগু, হ্যাঁ, 18 এবং 24-এর লসাগু কত? 2 গুণ এটা ভাবে করছে 72, তখন যোগ বিয়োগ করে করছে। আমরা এটা এটা ফলো করলাম না, আমরা জাস্ট সংক্ষেপে করলাম। এই অঙ্কটা দেখেন, এখানে আমরা জানি এখানে কাঠাতে বের করতে বলছে না? একটি জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ এত ফুট, ওই জমির ক্ষেত্রফল কত? ফুট থেকে গজে নিয়ে যাবে। আমি এখানে দেখেন, এখানে দেখাচ্ছি যেভাবে অঙ্কটা করা আছে। ক্ষেত্রফল তো 90 ফুট আর কত? 80 ফুট, সমান সমান কত পেলাম? 8 নং 72, 7200 বর্গ ফুট পাইলাম। যেহেতু বর্গ ফুট, আমরা কি জানি? আমরা জানি 1 গজ, 1 গজ না? 1 গজ সমান সমান কত? 3 ফুট, ঠিক না? তাহলে 1 বর্গ গজ সমান সমান কত? 3 গুণ 3, মানে 3 তিরিখে
9। তার মানে এত বর্গ ফুটকে গজে ভাগ নিয়ে যেতে গেলে তাহলে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে, 3 গুণ 3 দিয়ে ভাগ করলে আমি পাইলাম যা সেটা হবে কত, 3 3 9, তার মানে 8 নং, তাহলে 800। তাহলে আমরা জানি 80 বর্গ গজ সমান সমান কত জানি, 1 কাঠা। হ্যাঁ, তার মানে এটা যখন এত বর্গ গজ পেলাম 800 বর্গ গজ, এটাকে 80 দিয়ে ভাগ করলে কত পেলাম আমরা, 10 কাঠা না? এটা বুঝলাম। পরেরটা দেখি। এইখানে একটা অঙ্ক দেখেন, আমরা মুখে মুখে করি অঙ্কটা। কোন দোকানের 260 কেজি চালের 3 মানে 5 ভাগের 3 ভাগ না, 5 ভাগের 3 ভাগ বিক্রয় করে অবশিষ্ট চাল 4 ভাগে ভাগ করে রেখে দিল। ঠিক আছে, প্রতি ভাগে কত কেজি চাল রাখলো, এটা না দোকানদার মনে করেন এখানে দিয়ে আছে এইটা, এটা মনে করেন চাল, টোটাল চাল। হ্যাঁ, চালকে 5 ভাগে ভাগ করেছে, 5 ভাগে ভাগ করে কয় ভাগ বিক্রি করে দিল, এই মনে করেন এটুকু 3 ভাগ, এগুলো চাল 3 ভাগ বিক্রি করে দিয়েছে। থাকলো কত, তাহলে আরো 2 ভাগ রয়ে গেছে। 2 ভাগকে সে কতটা ভাগ করেছে, 4টা ভাগ করেছে। তাহলে এই 1 ভাগের সমান কত থাকবে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এই 4টা ভাগ করব, আগে কি করতে হবে তাহলে, টোটালটা বের করে এখান থেকে বাদ দিব এইটুকু। আমি তো টোটাল জানি এটা 260, 260 থেকে 3 অংশ বাদ দেবো 5 অংশের মধ্যে। তার মানে 260কে আমি যদি 5 অংশ করে নিই, তার মানে কত, 5 5 5 কত হচ্ছে 25 না, আর থাকে 1 10, 5 2 10, অর্থাৎ আমি 1 ভাগে পেলাম কত, 52। 3 ভাগ না, 3 52 কত হবে তাহলে, গুণ 3, তাহলে 350 আর 3 2 6, 156 হয় নাকি, না কত হয়, 156। যোগ বিয়োগে বলেছি আমি, যোগ বিয়োগে মোটামুটি কাঁচা, আপনারা যদি ভুল হয় তাহলে বলবেন। তার মানে 156, অর্থাৎ 260 বিয়োগ 156, 156 বাদ দিলে কত হয়, 104 না? এই 104কে কয় ভাগে করেছে সে, 4 ভাগ করেছে। এটাকে 4 ভাগ করেন, 4 দিয়ে ভাগ করলে কত হবে, মনে হয় 26, ঠিক না? যদি ক্যালকুলেশন ঠিক থাকে, কারণ ক্যালকুলেশনটা আমার দায়িত্ব না, ক্যালকুলেশন আপনাদের দায়িত্ব, কারণ আমি তো আর চাকরির পরীক্ষা দিব না, দিব নাকি? যোগ বিয়োগ এই ক্যালকুলেশন গুলা আপনার মাথায় রাখতে হবে, আমি তো আপনাকে ট্রিক্স শিখিয়ে দিব, ঠিক না? হ্যাঁ, তার মানে আমি যদি যোগ বিয়োগে ভুলও করি, আপনাকে ভুল করা যাবে না। তাহলে এখানে দেখেন 260কে আমরা কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম, 5 ভাগের 3 ভাগ সে বিক্রি করলো। তাহলে 5 ভাগের 3 ভাগ মানে কি, 1 ভাগ পাইলাম আমি কত, 52, 3 ভাগ পাইলাম 156। সরি। তাহলে এখানে দেখেন, এসির মধ্যে অনেকক্ষণ ধরে আছি তো, এখানে সমস্যা করছে। আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিব, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, কারণ আমার তো এত দীর্ঘক্ষণ ক্লাস নেওয়ার অভ্যাস নাই। তাহলে এখানে দেখেন, আমরা দেখলাম 3 অংশ সমান সমান 156, বাকি থাকলো 2 অংশ, ওই 2 অংশকে আরো 4 ভাগে ভাগ করেছে। তাহলে 3 অংশ আমরা বাদ দিলাম, 156 থেকে পাইলাম 2 অংশ সমান কত পেলাম, বাদ দেওয়ারও দরকার ছিল না, এভাবেও করার দরকার ছিল না, আমরা সরাসরি দেখেন এভাবেও লিখতে পারতাম। যেহেতু 1 অংশ সমান কত পাইছি আমরা, 52, তার মানে এখানে আমার 5 থেকে 3 বাদ দিলাম, থাকলো 2 অংশ। 2 অংশ মানে কত, 104, আর 104কে 4 দিয়ে ভাগ করলে থাকবে কত, 4 দিয়ে ভাগ করলে থাকবে 26। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন না পারেন নাই? আশা করি বুঝতে পেরেছেন। দেখি কমেন্টে কে কে আছেন আপনারা, মাঝে মাঝে শেয়ার দিয়েন, ভালো লাগবে আর কি, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। তাহলে আমরা পরেরটা যাই, আমরা খুব দ্রুতই শেষ করে দেবো ক্লাস, আজকে খুব ক্লান্ত হয়ে গেছি। দেখেন এখানে বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। দেখেন অঙ্ক এগুলো আমরা মুখে মুখে করব, মুখে মুখে। আমরা তো সূত্র জানি, I = PNR বা A = P × 1 + R⁴ এই সূত্রটা জানি, আমরা ওই সূত্র মুখস্থ করে করব না, আমরা মুখে মুখে। দেখেন 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে, 6%। তার মানে 6% কত হচ্ছে, 360। তাহলে 360 ভাগ কত, 6, আর 100 গুণ করি, তার মানে 6 6 36।
36, তার মানে কত পাইলাম আমরা? এই তো এটা পেলাম না, এটা কত বছর পেলাম? 5 বছরে না? তাহলে 5 বছরে যদি এটা পাই, তাহলে 5 এটাকে 5 দিয়ে ভাগ করেন, তাহলে 5 12 60। ঠিক আছে, এটা হলো 1200 টাকা, তাই না? তাহলে 1200 টাকার আমরা 5 বছরে কত টাকা পাবো? 360। আবার এটা কি করেন, 1200 টাকা দেখেন ঠিক আছে কিনা উত্তর। 1200 কয় পার্সেন্ট? 6% না? তাহলে এটা 6% করেন, তাহলে 6 ভাগ কত? 100। এই 0 0 0 0 6 বার ভুল করলাম নাকি এটা? তাহলে অঙ্ক কি ক্যালকুলেশন ভুল হয়েছে আমার? মনে তো হয় না ভুল হয়েছে। 360 ঠিক আছে না? 1200 টাকা ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন অঙ্ক? দেখি তো কত। ঠিক আছে, 1200 টাকা হয়েছে। এটা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু ডান লিখেন, ডান। ঠিক আছে, অনেকেই ডান লিখতেছে। 1200 টাকা, হ্যাঁ। ক্যালকুলেশন যদি আমার ভুল হয় অবশ্যই অবশ্যই আপনারা ঠিক করে দিবেন, কারণ আমরা যৌথভাবে কাজ করবো তো। আমার মূল থিমটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এখানে দেখেন x - y = 2 এবং x = 3 হলে x + y এর মান কত হবে না? x + y এর মান কত হবে? তাহলে এখানে দেখেন x + y এর মান বের করতে বলেছে, তাহলে আমরা x + y এর মান কি জানি? x + y হোল স্কয়ার ইকুয়াল টু x - y হোল স্কয়ার না, প্লাস 4xy, ঠিক না? x - y এর মান 2, 2 দুগুণে 4, 4 গুণ x এর মান 3, এখানে 2 সমান সমান 3 4 12, 12 4 16। আমরা জানি এটা তো স্কয়ার ছিল। এখন উভয় পক্ষে যদি বর্গমূল নিই, তাহলে আমি পাবো x প্লাস y, সরি মাইনাস, প্লাস, হ্যাঁ ঠিক আছে, 4 পাবো। এখন দেখেন একটা এখানে উত্তর কিন্তু এটা হবে। কেন এটা উত্তর হবে? যদি মাইনাস, অঙ্কটা দেখেন, -4 এর উপরে বর্গ করেন তাহলে কত হবে? -4 গুণ -4 সমান সমান 4 4 16। যেহেতু -2 বার গুণ, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আবার 4 এর উপরে স্কয়ার করেন, 4 4 16, তার মানে 16-র জায়গায় আমি প্লাস মাইনাস এখানে 4 লিখতে পারবো, কারণ এইটাকে যদি বর্গ করি তখন কত হয়? 16 না? মাইনাসের বর্গ প্লাস হয়ে যায়, প্লাসের বর্গ প্লাসই থাকে, কারণ আমরা জানি যে একই যখন মাইনাসকে জোড় সংখ্যক গুণ করে মাইনাসটা প্লাস হয়ে যায়। আমার মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছেন, বোঝানোর কিছুই নাই। এখানে বলতে দেখেন x y এর মান কত যখন এটা, এটা একটা অঙ্ক না? x y এর মান কত, আমরা এখানে অপশন টেস্ট করব। এই টাইপের অঙ্কগুলোতে অপশন টেস্ট করব বা সমাধান করব, তবে অপশন টেস্ট করে সহজ। যেমন এখানে প্রথমটাই উত্তর, যেমন দেখেন এখানে বসান 2 বসান, 2 দুগুণে কত? 4, 1 বসান, 3 × 3, 4 3 কত? 7, বাম পাশ ডান পাশ মিলে গেছে। এখানে x এর মান 2 বসান, 5 দুগুণে 10, আর y এর মান 1 বসান, 10 থেকে 2 বিয়োগ করলে 8। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অপশন টেস্ট করে এটা করবেন। এই অঙ্ক কিভাবে করবেন? অপশন টেস্টে করবেন। আর সমাধান করে যদি করতেই চান সেটাও পারবেন। তাহলে অপশন টেস্ট আমাদের এই অঙ্ক হয়ে গেল। এটা কত মিলিমিটারে 1 মিটার? আমরা তো জানি মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকে হেকে কিলিমার, এরকম একটা আছে, অথবা কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এরকম জানি। তার মানে এখানে দেখেন 1 মিলিতে আমরা 1 মিটারে জানি 1000 মিলিমিটার। কিভাবে? প্রথমে মিলি, তারপরে কি মিলির থেকে বড় কত? সেন্টি, তারপরে কি ডেসি, তারপরে কি মিটার। প্রত্যেক ক্ষেত্রে 10 গুণ বাড়ছে, তার মানে এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 10 গুণ 10 গুণ 10, 1000 না? প্রতি ক্ষেত্রে, অর্থাৎ মিটার থেকে ডেসিতে যায় 10 মিটার, আর মিটার থেকে সেন্টিমিটার হয় 100 সেন্টিমিটার, মিলিমিটার হয় 1000 মিলিমিটার। এটা বোঝা গেছে। এই অঙ্কটার গসাগু কত, এটাও মনে হয় আমরা পারবো।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব এর গসাগু কত। হ্যাঁ, এইটা কিভাবে করব আমরা? আমরা যেভাবে করব, এটা সমান আমরা জানি যে যখন কোনো দুইটা সংখ্যার বর্গের অন্তর করি তখন সেই সংখ্যাটাকে আমরা লিখতে পারি ওই সংখ্যা দুইটার যোগফল এবং বিয়োগ ফলের গুণ, তাই না? গুণফল। হ্যাঁ, এটা লিখতে পারি না? আর এটা সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। তার মানে এটা আমরা এভাবে পারি এটা করতে। তাহলে এখানেও এ প্লাস বি কমন, এখানে এ প্লাস বি কমন, তার মানে গসাগু হবে আমাদের এটা। ঠিক না? ঠিক আছে তো? ঠিক, হ্যাঁ, বুঝতে পেরেছেন অঙ্কটা? বুঝতে পারলে সাথে সাথে ডান। তাহলে আমরা পরেরটাই দেখি। এটা এখানে বলছে যে এত এর সাথে কত যোগ করলে এক হবে। এটা আমরা যে সরল করেছি না ছোটবেলায়, এই জাস্ট সরল সরল অঙ্কটা এত এর এত। আমরা কি করি সরলের ক্ষেত্রে? বদমাশের কাজটা করি, তাই না? বি ও ডি এম এ এস, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, না? বন্ধনী এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে 5 এর 6 লিখি আমরা। 5 এর 6 এর মান গুণ, 6/7 লিখি, ভাগ ভাগ লিখলাম, 7 কে 7, 7 3 10, 10/7। সাথে সাথে একটা কিছু যোগ করব, মনে করলাম ক যোগ করব। যোগ করলে কত হবে? 1 এর সমান হবে, না? এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে তো? তো 5/7, ভাগকে গুণ করলে উপরে যাবে 7, নিচে আসবে 10, ঠিক আছে? ক ইকুয়াল টু হাফ, সরি 1, 7 7 কেটে গেল, থাকলো 5/10 মানে কত? হাফ, প্লাস ক ইকুয়াল টু 1। এখন এ পাশে হাফ আছে যোগ, ও পাশে গেলে হাফ হবে বিয়োগ। 1 থেকে অর্ধেক বিয়োগ করলে থাকে আরো অর্ধেক, নাকি? এটি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন না পারেন নাই? আশা করি বুঝতে পেরেছেন, না? তাহলে আমাদের এটাও শেষ। আমরা আরেকটায় যাই। সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রা? এটা তো এই অঙ্ক না অ্যাকচুয়ালি, এটা কেন জানি এখানে যোগ হয়ে গেছে। তো আমরা জানি যে এখানে 32 ডিগ্রি ফারেনহাইট হয়, তাই না? 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 32 ডিগ্রি ফারেনহাইট, এটা জানি। এখানে বলছে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 72 আর 52 হলে অপর কোণটির পরিমাণ কত? আমরা তো জানি যে 3 কোণের সমষ্টি কত? 180। তার মানে এই দুইটা যোগ করে 180 থেকে বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। আপনারা তো বুঝতে পেরেছেন, না? এই তো অনেক কিছু বুঝতে পেরেছেন এখন পর্যন্ত। আমিও বেশ ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। হয়তো অনেক ক্লাস নেওয়ার কথা ছিল, ক্লাস নিতে চাচ্ছিলাম,